চিকিৎসা একসময় ছিল সেবার আর এক নাম। একজন ডাক্তার মানেই ছিলেন সমাজের দেবদূত। কিন্তু আজ বাস্তবতা কি তাই? ভারতের প্রান্তিক এলাকায় চিকিৎসা কি মানুষের জন্য সেবা দিচ্ছে, নাকি ব্যবসার নামে সাধারণ মানুষকে ঠকাচ্ছে? প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা আপনাদের জানা, আর নার্সিংহোমের দাপট যেভাবে বাড়ছে, সাধারণ মানুষ আজ শুধু অসহায়। ভারতের প্রায় 70% মানুষ গ্রাম ও প্রান্তিক এলাকায় বাস করেন, কিন্তু উন্নত হাসপাতাল, আধুনিক চিকিৎসা ও ডাক্তার সবই শহর কেন্দ্রিক। প্রান্তিক এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার নেই, থাকলেও সপ্তাহে কয়েক ঘন্টা আসেন। পর্যাপ্ত নার্স, টেকনিশিয়ান, ওষুধ কিচ্ছু মেলে না, আর অ্যাম্বুলেন্সের অভাব তো রয়েইছে। এক্ষেত্রে গ্রামের মানুষ বাধ্য হন শহর বা জেলা সদর হাসপাতালে ছুটতে, কিন্তু সেখানেও সমস্যা। যদি একজন গর্ভবতী মা গভীর রাতে অসুস্থ হন, তখন কি তিনি 50 কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছতে পারবেন? সরকারি স্বাস্থ্য ব্যবস্থা দুর্বলতার সুযোগ নিচ্ছে বেসরকারি নার্সিংহোম। ছোট শহর ও জেলা শহরে প্রচুর নার্সিংহোম গড়ে উঠছে প্রতিদিন, আর সাধারণ মানুষের বিশ্বাস প্রাইভেট মানেই ভালো চিকিৎসা। কিন্তু বাস্তবতা অন্যরকম। অনেক নার্সিংহোমে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, ডাক্তার থাকেন আউটসোর্সড, নিয়মিত থাকেন না, অথচ বড় বড় বিল দেখানো হয়। দরিদ্র পরিবার জমি বিক্রি করে বা ঋণ নিয়ে চিকিৎসা করায়। একটা ছোট্ট জেলা শহরের নার্সিংহোমে ডেঙ্গু রোগী ভর্তি হলেন, দরকার শুধু স্যালাইন পর্যবেক্ষণ, কিন্তু তাকে বলা হলো ব্লাড ট্রান্সফিউশন দরকার। কয়েকদিনের মধ্যে বিল হলো 80,000 টাকা, অথচ রোগীকে একই চিকিৎসা সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া যেত। একটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট বলছে ভারতের 57% বেশি ডাক্তার আসলে অযোগ্য। এরা গ্রামে নার্সিংহোম খুলে বসেন, যেখানে চিকিৎসা নয়, ব্যবসা চলে। সরকারি হাসপাতালে লাইন দিয়ে অপেক্ষা করার পরিবর্তে গ্রামের মানুষ এখানে যান, কারণ এরা 24 ঘন্টা খোলা রাখে এবং তাড়াতাড়ি সেবা দেয়। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে লাভের খেলা। বড় হাসপাতালের মতো না হলেও এরা দৈনিক 10 থেকে 12,000 টাকা চার্জ করে, যা গরিবের পক্ষে অসম্ভব। ফলে অনেকে জমি বেচে বা ঋণ নিয়ে চিকিৎসা করান। চিকিৎসা আজ অনেক জায়গায় ব্যবসায় পরিণত হয়েছে। কমিশন ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, ডাক্তার, ল্যাবরেটরি, ফার্মেসি, নার্সিংহোম। রোগী হলো চক্রের শিকার, টেস্টের নামে অতিরিক্ত অর্থ আদায়, অপ্রয়োজনীয় অপারেশনের প্রস্তাব। আর আছে নতুন ওষুধের কোম্পানির প্রভাব। যেখানে পুরনো সস্তা ওষুধ যথেষ্ট ছিল, সেখানে প্রেসক্রিপশনে বসানো হয় দামি ওষুধ। যেখানে একজন শ্রমিকের মাসিক আয় 10,000 টাকা, সেখানে চিকিৎসার খরচ যদি 50,000 টাকা হয়, সেটা কি ন্যায়সঙ্গত? চিকিৎসাকে ব্যবসা করে তোলার ফলে গ্রামীণ এলাকায় শোষণের মাত্রা বেড়েছে। এই নার্সিংহোমগুলোতে অযোগ্য ডাক্তাররা ভুল ওষুধ দেন, একই সিরিঞ্জ ব্যবহার করে রোগ ছড়ান। যেমন উত্তরপ্রদেশের উন্নাওয়ে একজন কোয়াক 41 জনকে HIV সংক্রমিত করেছিলেন। অপ্রয়োজনীয় টেস্ট, অপারেশন করে বিল বাড়ানো হয়। গরিব রোগীরা সরকারি হাসপাতালে যান না, কারণ সেখানে সুবিধা নেই, আর বড় প্রাইভেট হাসপাতাল অত্যধিক দামি। ফলে এই মাঝারি নার্সিংহোমগুলো দাপট দেখায়। অনেক নার্সিংহোম রেজিস্টার্ড নয়, 30% মতো অবৈধভাবে চলে। বর্তমানে চিকিৎসা ব্যবস্থার নামে অন্যায়ভাবে গরিবদের লুটছে, সাধারণ মানুষের প্রতি অমানবিক অত্যাচার করছে। চিকিৎসা ব্যবস্থা নিয়ে হয়রানি, নোংরামি অনেক উদাহরণ আছে। নার্সিংহোম চালিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা কামান, কিন্তু রোগীদের ক্ষতি করেন। এমন অনেক ঘটনা যেখানে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে, কিন্তু কোনো শাস্তি হয়নি, কারণ রেগুলেশনের অভাব। এই অব্যবস্থা এবং এই নার্সিংহোমের দাপটের শোষণের ফলে সহজ রোগ জটিল আকার নেয়। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার বেশি হয় প্রান্তিক এলাকায়। মানুষ মনে করে চিকিৎসা ধনীদের জন্য, গরিবরা ভাগ্যের হাতে। সরকার চেষ্টা করছে আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যের বীমা, প্রাইমারি হেলথ সেন্টার ও সাব সেন্টার উন্নয়ন, টেলিমেডিসিন ও ই-হেলথ প্রজেক্টের মাধ্যমে, কিন্তু বাস্তবায়নের সমস্যা আছে। পর্যাপ্ত ডাক্তার গ্রামে যেতে চান না, স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কাঠামোগত ঘাটতি রয়েছে। এর ফলে গুণগত মান কম, ওভারক্রাউডিং হয় এবং রোগীরা ঝুঁকিতে পড়েন। চিকিৎসা এখন লাভের ব্যবসা। ডাক্তাররা কমিশনের জন্য ওষুধ বা টেস্ট লেখেন। গ্রামে ইন্স্যুরেন্স কভারেজ মাত্র 10%, তাই 70 থেকে 80% খরচ পকেট থেকেই যায়, যা অনেককে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। তবে সমাধানের পথ কি? সরকারি স্বাস্থ্যকেন্দ্রকে শক্তিশালী করা, নার্স, প্যারামেডিক ডাক্তারদের গ্রামে নিয়োগ বাড়ানো, বেসরকারি নার্সিংহোমের উপর কঠোর নজরদারি রাখতে হবে। গ্রামীণ মানুষকে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সচেতন করতে হবে। টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারদের নাগালে পৌঁছে দিতে হবে সাধারণ মানুষদের। চিকিৎসা পেশা শুধু ব্যবসা নয়, এটা সেবা। প্রান্তিক ভারতের কোটি মানুষের জীবন নির্ভর করছে সঠিক স্বাস্থ্য ব্যবস্থার উপর। আমরা চাই
চিকিৎসক, সরকার, প্রশাসন আর সমাজ মিলে এমন এক ব্যবস্থা গড়ে তুলুক যেখানে চিকিৎসা হবে সবার অধিকার, কারো বিশেষ সুবিধা নয়। কারণ সুস্থ দেহ মানেই সুস্থ সমাজ। আপনাকে শ্রদ্ধা জানাই। আপনার মতামত, চিন্তার প্রতি আমার সম্মান। আপনার মতামত কমেন্টে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আমরা বলবো আপনার কথা, তাই এই চ্যানেলটি আপনারও। নমস্কার।